নমস্কার। রাজ্যের ভোটার তালিকা নিয়ে একটা বিরাট বড় খবর। একেবারে শেষ মুহূর্তে এসে একটা বিশাল পরিবর্তন। চূড়ান্ত তালিকা বেরোনোর ঠিক আগেই পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেল। তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, দেখি ঠিক কী ঘটেছে। তো আসল ঘটনাটা কি? রাজ্যের যে ফাইনাল ভোটার লিস্ট যেটা বেরোনোর কথা ছিল প্রায় এখনই, সেটা এখন অন্তত 2 সপ্তাহ পিছিয়ে গেল। আর শুনলে মনে হতে পারে যে এটা তো শুধু একটা ডেট চেঞ্জ, তাই না? না, একদমই তা নয়। এর পেছনে একটা বেশ বড় কারণ আছে, আর এর প্রভাবও কিন্তু অনেক দূর গড়াতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই পরিবর্তনটা হলো কেন? এর উত্তরটা লুকিয়ে আছে দেশের সর্বোচ্চ আদালতের একটা নির্দেশের মধ্যে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা নির্দেশ দিয়েছে, আর ঠিক সেটার কারণেই ইলেকশন কমিশনের পুরো কাজের পরিকল্পনাটাই ঘেটে গেছে। আর ফল এই দেরি। আচ্ছা, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক কি বলা হয়েছে? মূলত 4টে বড় নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। 1 নম্বর, যত সন্দেহজনক ভোটার আছেন তাদের একটা লিস্ট পাবলিশ করতে হবে। 2, লিস্টে যাদের নাম থাকবে তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য অন্তত 10 দিন সময় দিতে হবে। 3 নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ। এখন থেকে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা নেওয়া যাবে। আর 4 নম্বর, যেটা স্বচ্ছতার জন্য খুবই দরকারি একটা পদক্ষেপ, তা হলো ডকুমেন্ট জমা দেওয়ার পর প্রত্যেককে একটা রিসিট বা প্রাপ্তি স্বীকারপত্র দিতে হবে। ব্যাপারটা যে কতটা বিশাল সেটা এই সংখ্যাটা শুনলেই বোঝা যাবে। 1,36,00,000। ভাবা যায়? এত বিপুল সংখ্যক সন্দেহজনক ভোটারের নাম এখন কমিশনকে নতুন করে প্রকাশ করতে হবে। এমনিতেই তো লাখ লাখ কেস পেন্ডিং ছিল, তার উপর এই নতুন কাজটা এসে পড়ায় কমিশনের পক্ষে আগের ডেডলাইনের মধ্যে কাজ শেষ করাটা একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই যে এত বড় বড় সব সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশনের নতুন পরিকল্পনা, এর ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব পড়বে? মানে একজন সাধারণ ভোটারের জন্য কি বদলাচ্ছে? চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। তাহলে এখন করণীয়টা কি? প্রথম কাজ হলো 24শে জানুয়ারি থেকে নিজেদের এলাকার পঞ্চায়েত, ব্লক বা ওয়ার্ড অফিসে গিয়ে যে তালিকাটা টাঙানো হবে সেখানে নিজের নামটা একবার চেক করে নেওয়া, মানে সন্দেহজনক ভোটারের তালিকায় নামটা আছে কিনা। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই লিস্টটা আপাতত শুধু অফলাইনেই পাওয়া যাবে, অনলাইনে নয়। আর হ্যাঁ, একটা ভালো খবরও আছে। যাদের বার্থ সার্টিফিকেট বা বয়সের অন্য প্রমাণ নিয়ে সমস্যা হচ্ছিল তারা এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো এখন থেকে ডকুমেন্ট জমা দিলে হাতে হাতে একটা রিসিট পাওয়া যাবে, মানে একটা প্রমাণ থাকবে। শুধু তাই নয়, শুনানি কেন্দ্রগুলোতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সিকিউরিটি বাড়ানোর কথাও বলা হয়েছে। তো বোঝাই যাচ্ছে এত নতুন কাজ যোগ হওয়ায় পুরো ইলেকশনের টাইমলাইনটাই ঘেটে গেছে। চলুন এবার এক নজরে দেখে নিই পুরনো আর নতুন ডেডলাইনগুলো, তাহলেই বোঝা যাবে ঠিক কতটা পিছিয়ে গেল পুরো প্রক্রিয়াটা। দেখুন, আগে ঠিক ছিল হিয়ারিং শেষ হবে 7ই ফেব্রুয়ারির মধ্যে। এখন সেটা পিছিয়ে হয়ে গেছে 17 থেকে 21শে ফেব্রুয়ারি, মানে প্রায় 10 দিনেরও বেশি দেরি। আর ফাইনাল ভোটার লিস্ট, যেটা 14ই ফেব্রুয়ারি বেরোনোর কথা ছিল, সেটা এখন বেরোবে ফেব্রুয়ারির প্রায় শেষে, 25 থেকে 28 তারিখের মধ্যে। এই যে ভোটার লিস্ট বেরোতে দেরি হচ্ছে, এর প্রভাবটা কিন্তু শুধু সাধারণ মানুষের ওপরই পড়ছে না, এর একটা যাকে বলে রিপল এফেক্ট আছে। মানে এই ঢেউটা গিয়ে লাগবে রাজ্যের রাজনীতি আর প্রশাসন দুটো জায়গাতেই। চলুন এবার দেখি এর ফলে আর কি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরিণতি কি হতে পারে? সবচেয়ে সরাসরি যে প্রভাবটা পড়বে সেটা হলো রাজ্যের ভোটের তারিখ সম্ভবত পিছিয়ে যাবে, কারণ ফাইনাল ভোটার লিস্ট ছাড়া তো ভোট করানো সম্ভব নয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সংবিধান অনুযায়ী 5ই মের মধ্যে রাজ্যে নতুন সরকার গঠন করতেই হবে। এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। এই ডেডলাইন যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি হওয়ার মতো একটা সাংঘাতিক পরিস্থিতিও তৈরি হতে পারে। অবশ্য সব কিছুর মধ্যে একটা ভালো দিকও আছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে পুরো প্রক্রিয়াটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে উঠবে, এটা বলাই যায়। সব কিছু আলোচনার পরেও শেষে এসে একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে লক্ষ লক্ষ মানুষের হিয়ারিং এখনও বাকি, তার উপর নতুন করে 1,36,00,000 নাম যাচাই করার এই পাহাড় প্রমাণ কাজ। এই অসম্ভব চাপের মধ্যে ইলেকশন কমিশন কি নতুন ডেডলাইনের মধ্যেও ফাইনাল লিস্টটা সত্যি বের করতে পারবে? এই প্রশ্নের উত্তরটা বোধহয় একমাত্র সময় দিতে পারবে।